কিছু আল্লাহওয়ালা আমগো দেশে আছে, শুধু অলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পানি। এরা আবার সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। এগো দরবারে গেলে এগো দেখলে বিড়িখোরের মন চায় গাঞ্জা ধরি। কি কারণ পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। আবার এমনও আল্লাহওয়ালা আছে যাদের চেহারা দেখলে মনে হয় আর জীবনে বিড়ি টানবো না, এমন নাই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। এই ওয়াজ করার উদ্দেশ্য কি? এই যে আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন, আসল উদ্দেশ্য হওয়া উচিত কি? আর আপনাদের উদ্দেশ্য কি? কমিটি ওয়াজ দিছে 13তম, কয় বছর? 26তম, তম হইতেছে, কিন্তু কমিটির দাড়ি নাই। কিও দাড়ি নাই কেন? কয় ওয়াজ তো পাবলিকের জন্য, আমগো জন্য নি। আমরা তো পাবলিকের হেদায়েতের জন্য ওয়াজ দেই, আমগো কমিটির হেদায়েতের জন্য ওয়াজ দেই না। এজন্য দেখেন না, জুমার বয়ান শুই না মসজিদে মুসল্লির জায়গা হয় না, কত লোক নামাজ ধইরা ফেলছে। কিন্তু কমিটির দায়িত্বরা ইমাম সাহেবের সামনে বইয়া কথা কয়, বয়ান শুনে না, সুন্নত পড়ে না। আছে না নাই? কয় ইমাম সাহেবের বয়ান তো মুসল্লিদের জন্য, আমরা কি মুসল্লি নি? আমরা তো নেতা, আমগো কথায় পুরা ইমাম চলতে বাধ্য, আমাদের কথায় মসজিদ চলবে, মুসল্লিরা চলবে। আছে না নাই? উদ্দেশ্য হওয়া উচিত কি? প্রত্যেকটা ওয়াজের উদ্দেশ্য হবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? কেন আসলাম? আবার এই দুনিয়া ছেড়ে কোথায় যাব? কি কাজের জন্য আল্লাহ পাঠাইছে? এই চিন্তা করা লাগবে। অনর্থক আমার আল্লাহ একটা গাছও বানান নাই, আসমানের সূর্যটাও আল্লাহ অনর্থক বানান নাই, পিপিলিকা আল্লাহ অনর্থক বানান নাই, মশা আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষটাকে কেন অনর্থক বানাবেন? বরং আল্লাহ বলেন, নবীজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ জামাজ আউদে রাগার বুনা বাশুদহি জামাজ। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ, সূর্য তোমার গোলামি করবে হে মানুষ, জমিন তোমার গোলাম। তোমার প্রয়োজনের জন্য সূর্য বানিয়েছি, তোমার প্রয়োজন বাতাস, বাতাস বানায় দিলাম। তোমার প্রয়োজনে পানি, তোমার প্রয়োজন মিটাবার জন্য আমি অক্সিজেন দিলাম। তোমার প্রয়োজন মিটানোর জন্য ঘাস দিলাম। তোমার প্রয়োজন মিটাবার জন্য পশু বানাইলাম। আমি আল্লাহ সব কিছু তোমার খেদমতের জন্য বানায় দিলাম। দুনিয়ার সব মখলুক তোমাদের খেদমতের জন্য রেডি। তোমাদের যা প্রয়োজন সব বানায় দিলাম, আর তোমার একটাই কাজ, তুমি শুধু আমার ইবাদত করবা। সূর্যের কাজ হলো তোমার গোলামি, চাঁদের কাজ তোমার গোলামি, গরুর কাজ তোমার গোলামি। এ কারণে গরু নিজে দুধ রাখে না, সব বনি আদমরে দেয়। কিন্তু গরু যদি মেজাজ গরম করে একটা লাথি দেয়, আছে কারো পাওয়ার দুধ নেওয়া? সমুদ্রের মাছ মেজাজটা যদি গরম করে, দুনিয়ার কোনো মানুষ মাছ ধরে খেতে পারবে না। আর কপালে পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা কপালে জুটবে না।
বৈশাখের প্রথম তারিখে যারা ইলিশ খায় পান্তা দিয়া, ওরাও জালেম, যারা খাওয়ায় তারাও জালেম। ভাইরা আমার, ইলিশ পান্তা আজকে খাও, নিষেধ আছে? পহেলা বৈশাখ খাইতেই হবে, এটা গুনাহ। তো কেমনে খায়? 30 টাকা একটা পিস মাছের দাম, পহেলা বৈশাখে এটা বিক্রি হয় 1000 টাকা। যারা বিক্রি করে তারাও জালেম, যারা কিনে খায় তারাও জালেম। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু চাহলো হামেক সাবুদি। এরে দুনিয়ার উম্মত, এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ দুটো পাও দিয়েছেন, হাঁটো। তার মানে যেখানে মনে চায় সেখানে হাঁটবা, সেখানেও কিন্তু হাঁটার বেলায় স্বাধীনতা নাই, আছে না? আল্লাহ এরিয়া দিছে, এর বাইরে যাওয়া যাবে। হাত দিছে ধরার জন্য, মনে যা চায় তাই ধরবা না, স্বাধীনভাবে ধরা যাবে না। আল্লাহর আইনে যেটা হালাল সেটা ধরবা, আল্লাহর আইনে যেটা হারাম সেটা ধরা যাবে না। কি ভালো করে বুঝো, চোখ দিছে দেখার জন্য, স্বাধীনভাবে দেখা যাবে না, সীমাবদ্ধ আছে। এই চোখ দিয়া মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখবা, এজন্য চোখ দেয় নাই। ও বান্দা, চোখ দিয়া মায়ের চেহারা দিয়ে তাকাও, কলিজার বাবার চেহারা দেখো, সওয়াব। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের চেহারা দেখো, সওয়াব। বাইতুল্লাহ দেখবা, সওয়াব। আল্লাহর কালামটা খুলে খুলে তাকায় তাকায় দেখবা, আমল নামায় সওয়াব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কাদিম। মাকে চিল্লা, মায়ের জন্য তুমি এখন পাগল। বাবাকে চিনছো তুমি, বাবার জন্য পাগল। বন্ধু একজনকে তুমি আপন বানাইছো, বন্ধুরে তুমি এত ভালোবাসো, ওই বন্ধুর জন্য তুমি এত পাগল। ওই বন্ধুকে না দেখলে তোমার ভালো লাগে না, ওই বন্ধুর সাথে কথা না বললে অন্তর থামে না। কিন্তু বান্দা, ওই বন্ধু তোমার আসল না। তুমি যদি মরিয়া যাও, মোবাইলের নাম্বারটাও ডিলিট করে ফেলবে। কিন্তু তুমি চিন্তা করে দেখছো, মাকে তুমি আপন মনে করছো, মাও আপন না। এই দুনিয়ায় কত মা তার সন্তানের জবাই করে দেয়। বাবারে আপন মনে করছো, বাবা আপন না। এ জমিনে বাবা সন্তানের জবাই করে দেয়, আসেনি? বাংলাদেশের ঘটনা, কত বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর সমান। তাহলে তুমি কারে বন্ধু বানায়া পাগল হয়ে দৌড়াও? যার পিছনে দৌড়াও, যারে পাগল ভালোবাসো, সে তোমারে আসলে ভালোবাসে না।